অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, মাননীয় জেলা প্রশাসক ও জেলা আনন্দ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের প্রতি বিক্রান্ত হয়েছে এবং সারা পৃথিবীতে আমাদের জেলা প্রশাসক মহোদয় এখনো আসি আপনাদের ধর্মের অনেক উৎসবে এবং আপনাদের কীর্তন উৎসবে আমি আপনাদের সংসদ সদস্য ছাড়াও এসেছি। যখন ওনারা জেলখানায় ছিলেন আমি আপনাদের সাথে সমবেত হয়েছি। আপনারা আমাকে অনেক আদর করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন এবং আজও দিয়ে যাচ্ছেন। তাই আমি চাই সব সময় আপনারা আপনাদের খেদমত করার সুযোগ দিবেন আমাদেরকে। আমরা আপনাদের সব সময় সব জায়গায় আর অন্যান্য ইউনিয়নে আমি অনেক দিয়েছি। আপনাদের এই ধর্মাবলম্বীদের কিন্তু আমি একজন উকিল মা হয়েছি। আপনাদের ধর্মের মেয়েকে আমি কন্যাদান করার সৌভাগ্য আমার জন্য হয়েছে। আমরা সবাই মিলেমিশে একত্রে থাকবো, প্রতিহিংসা ভুলে যাব, দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে কাজ করব। বাংলাদেশ হচ্ছে একটি সম্প্রদায় সম্প্রীতির দেশ। আমরা শত বছর হাজার বছর ধরে এখানে সমতল ভূমি এবং পাহাড় এবং সমতলের বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনগোষ্ঠী এই বাংলাদেশে বসবাস করে। ৪৫ লক্ষ নৃতাত্ত্বিক গোষ্ঠীর পাহাড় এবং সমতলে বসবাস করে। তারা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মাবলম্বী। আর আমাদের প্রায় ১,৪০,০০,০০০, ১.৫ কোটি, প্রায় এখন ১,৮০,০০,০০০ আমাদের সনাতন ধর্মের ভাইরা এই দেশে বসবাস করেন। এই সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। আপনারা জানেন ৭১ সালে সেদিন রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদেরকে যে দলের ব্যান্ডেড করা হয়, আপনারা নাকি সবাই আওয়ামী লীগ করেন। ১ কোটি মানুষ সেদিন ভারতে, ১০ কোটি মানুষ, ৭.৫ কোটি মানুষ ছিল সেই সময় ১ কোটি মানুষ ভারতে রিফিউজি হয়েছিল। এর মধ্যে শতকরা ৯৫% সনাতন ধর্মের মানুষ গিয়েছিলেন, ঠিক কিনা? যদি সেদিন রাজনৈতিক নেতৃবৃন্দ এদেশের স্বাধীনতা ঘোষণা দিতে ব্যর্থ হয়েছেন, যাদের উপর ভরসা করেছিল মানুষ, কিন্তু একজন তরুণ মেজর সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি হচ্ছেন মেজর জিয়া, ঠিক কিনা? এই স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি জনগণে যুদ্ধ করেছেন। জেনারেল উসমানী সহ আমাদের বর্তমান স্পিকার মেজর হাফিজ সহ এই সবাই যুদ্ধ করে আমরা যদি বাংলাদেশ স্বাধীন না করতাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে একই বাংকারে থেকে যুদ্ধ করেছেন, ঠিক কিনা? এই যুদ্ধ করে যদি বাংলাদেশ না আসতো, যদি আপোষ করতো, তাহলে আপনারা ৯৫ লক্ষ মানুষ, সনাতন ধর্মের মানুষ এই বাংলাদেশে আপনাদের ভিটা বাড়িতে আসতে পারতেন না। এসেছেন কি কারণে? শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই কারণেই আপনারা আপনাদের ভিটা মাটিতে ফেরত আসতে পেরেছেন। তাই আপনাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশ হচ্ছে একটি সম্প্রদায় সম্প্রীতির দেশ। এখানে কখনো এখানকার মানুষ কখনো রায়ত করে না। এখানকার মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা কাকে বলে সেটা জানে না। আজকে এই রথযাত্রা আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি অনেক কথা বলেছি, মনে কষ্ট নেবেন না, কারণ আপনারা মনে কষ্ট নেবেন না। আমি এজন্য বলেছি, আমাদের এসপি সাহেব অত্যন্ত সুন্দরভাবে রথযাত্রার বিবরণটি দিয়েছেন। ইউনো সাহেব একটু দিয়েছেন, উনি সম্পূর্ণ বিবরণটি দিয়েছেন। কোনো ধর্মে খারাপ কাজের কথা বলে সকল ধর্মে একটি কথা বলে, মানবতার কথা বলে, সবার পাশে দাঁড়ানোর জন্য বলে। দুর্যোগে এই যে বন্যা হলো, বন্যার সময় কি আমরা আপনারাও সাহায্য করেছেন মুসলমান ভাইদেরকে, আমরাও সাহায্য করেছি আপনাদের যতটুকু পেরেছি আমরা। অতএব দুর্যোগের সময় আমরা সবাই একসাথে থাকবো, আগামীতেও একসাথে থাকবো। এই কথাগুলো শেষ করে আমি আজকে এই মহতী উৎসবের রথযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদেরকে সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল কামনা করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যার যার ধর্ম যেখানে থাকুক, যার যার ধর্ম তার